নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। বিকেলবেলা থেকে আমি ব্লগ শুরু করলাম আফটার টি পর্ব। চায়ের সাথে সেরকম কিছু আজকে ছিল না খাবার দাবার, সেজন্য দেখানোও হয়নি, মানে জাস্ট বিস্কিট চা এসবই খাওয়া হয়েছে। আর আজকে রান্নাবান্নার মধ্যে একটুখানি ঝকমারি কাজ আছে, মানে একটু টাইম টেকিং। সেই জন্য মোটামুটি 9টার সময় বসে গেছিলাম তরকারি কাটতে। আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলে মোটিভেশনাল কিছু বলতে আর কি, যাতে আমাদের একটু মোটিভেশন আসে এরকম। তো আজকে যেহেতু এই তরকারি কাটতে কাটতে সুযোগ পেয়েছি, তো ভাবছি যে কিছু কথা বলি, মনের কথা। মানে যেভাবে আমরা নিজেদের মধ্যে থেকে বিভিন্ন রকম কনফিউশনগুলো দূর করার অন্তত চেষ্টা করতে পারি। আজকে প্রথমে যে কথাটা বলবো, অ্যাকচুয়ালি মোটিভেশন ভিডিও আমরা ওই জন্যই দেখতে চাই, মোটিভেশনাল ভিডিও যাতে আমাদের একটা হঠাৎ করে মানে বুস্ট আপ মেলে। মানে কিছুক্ষণের জন্য আমরা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাই এবং আমরা ভাবি যে আমরা এইভাবেই চলবো, বা আমি ঠিক পথে আছি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই মোটিভেশনাল টকগুলো বা ওই কথাগুলো মাথা থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু আবার আমরা ওই একই দিকে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে, মোটিভেশনাল ভিডিও শুনে মোটিভেশন আনার চেয়ে আমার মনে হয় জীবনটা মানে সবসময় একটু মোটিভেটেড রাখার চেষ্টা করা উচিত। যে কিছু শুনলাম তারপর মোটিভেটেড হলাম তা নয়, জীবনে পজিটিভ ব্যাপারটা রাখা উচিত। মানে নেগেটিভ পজিটিভ যাই আমাদের জীবনে আসুক না কেন, সবসময় সেটাকে পজিটিভলি ডিল করার চেষ্টাটা অন্তত করতে হবে। এবার দেখো, এবার বিভিন্ন রকম সিচুয়েশন থাকে, পরিস্থিতি থাকে, যেখানে হয়তো মনে হচ্ছে যে না, এই পরিস্থিতিটাকে ডিল করাটা ঠিক হবে না, বরং এখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বেটার। তো সেটা আলাদা কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা চাইবো যে আমার শান্তি বিঘ্নিত না হোক এবং আশেপাশের যা পরিস্থিতি আছে সেগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করলে যদি হয় সেটা করা উচিত। কিন্তু তাই বলে ওই যে অলওয়েজ ওই সব কিছুকেই মেনে নেওয়া, এটা কিন্তু ঠিক নয়। তো মোটিভেশনাল কথা বলতে গেলে আমি আজকে এটাই বলবো যে হঠাৎ করে কোনো একটা কিছু শুনে নিজেকে বুস্ট আপ না করে অল টাইম আমাদের নিজেদের মোটিভেটেড রাখার একটা চেষ্টা করা উচিত। ঠিক আছে? যেমন হঠাৎ করে চিনি খেলে যেরকম সুগার লেভেল বেড়ে যায় বা এনার্জি লেভেল বেড়ে যায়, আবার কিছুক্ষণ পরে খুব মানে শীঘ্রই আর কি, খুব তাড়াতাড়ি হট করে এনার্জি লেভেল নেমে যায়, সেই রকম করা উচিত নয়। মানে মোটিভেশনাল টকটাকে যেন সুগারের মতো না নেওয়া হয়, যে হট করে খেলাম এবং এনার্জি বেড়ে গেল। এটাকে এমনভাবেই নেওয়া উচিত যে ব্যালেন্স ডায়েট, যেরকম আর কি, সবসময় ঠিকঠাক মতো পুষ্টিকর খাবার খেলে আমাদের যেরকম এনার্জি আসে এবং হেলদি লাইফস্টাইলে যেরকম মোটিভেশন আসে, সেইভাবে আমাদেরকে নিজেদেরকে মোটিভেটেড করা উচিত। তো এইটুকুই আজকে বললাম, পরে আবার দেখা যাবে অন্য কিছু প্রসঙ্গ নিয়ে বলবো। চলো এবার আমার রান্নায় ফিরে আসা যাক। এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর ঝটপট করে বসিয়েও দিয়েছি, কারণ রাত্রিবেলা রান্না বুঝতেই পারছো টাইম তো লাগে। সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব মানে কাজ করতে করতে তারপরে কথা বলাটাই বেটার, তাই সেটাই করছি। তরকারি রান্না বসিয়ে দিয়েছি, কিছুই না, 5 মিনিটের তরকারি। আর সমস্ত এই সবজিগুলো জাস্ট 5 ফোড়ন সম্বার দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে নুন, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে নেড়েছে, নিয়ে ঢেকে রেখেছি জল না দিয়ে। এটা এই উইদাউট জলই কিন্তু মুছতে মুছতে হয়ে যাবে, তাহলে একটা আলাদা টেস্ট। জল দিয়ে যদি করো তাহলে আবার ভাতা ভাতা একটা টেস্ট হয়ে যায়। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। আরেকটা কথা, সেটা হচ্ছে পমফ্রেট মাছ ফ্রিজে ছিল, বরফ টরফ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পমফ্রেট মাছটাও আজকে করবো। বললাম না, এখন আমার রাত্রিবেলাই চলে রান্নার তোড়জোড়, নইলে আর ওই সকালবেলা ভাত পেতে হবে না। তরকারিটা মানে মজুক, আর এইখানে আমি মাছটা করব। সবজিটাকে একদম ধিমে আঁচে বসিয়ে দিয়ে আমি এদিকে মাছগুলো ভাজছি। সবজিটা ধিমে আঁচে বসানোর কারণ হলো, খুব বেশি যদি আমি আঁচ দিই তাহলে জল দিতে হবে, আর জল দিলে খেতে ভালো লাগে না। ওই অল্প অল্প জল বেরোবে আর অল্প অল্প করে সেদ্ধ হবে, এটাই আমি চাইছি। আর সেটা কিন্তু একটু চিনি দিয়ে অবশ্যই নামাবো, মানে নুন মিষ্টিটা একটু সুন্দরভাবে দিলেই কিন্তু এইরকম ধরনের তরকারি ভালো লাগে। এদিকে পমফ্রেট মাছ আমার ভাজা হয়ে গেছে, আজকে একটু অন্যভাবে করছি, একটু পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত দিয়ে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যেগুলো রুটিন মশলা, সেইগুলো দিয়ে এভাবে কষিয়ে নিয়ে আমি জল দিলাম। জল দেওয়ার পর এর মধ্যে পমফ্রেট মাছগুলো আমি ছেড়ে দেবো অ্যাজ ইউজুয়াল। কিন্তু আমি একটা কথা বলবো যে পমফ্রেট মাছের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, মানে পেঁয়াজ দিয়ে করার চেয়ে একটু পোস্ত বাটা, সর্ষে বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে করলেই কিন্তু বেটার টেস্ট হয়। তো যাই হোক, আজকে একটু অন্যরকম, একটু স্বাদ বদলের জন্য পেঁয়াজ দিয়ে করেছিলাম।
তো দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? আর মাছগুলো বেশ বড় বড় সাইজের। তো চলো, হয়ে গেল আমার মাছের ঝোল, পরে দেখাবো ফাইনাল লুক। আর এদিকে দেখো, এই যে তরকারিটা মজে কীরকম হয়েছে দেখেছো? একদম মজা মজা হয়ে গেছে। আমি চিনি দিয়ে দিয়েছি অলরেডি, এবারে ভালো করে মিক্স আপটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক মাছ এবং তরকারির। দেখো কী কী রান্না করলাম। স্পেশাল তরকারি, মাছ, খেতে বসে ফিরছি বন্ধুরা। সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে, তাই আর কথা বলা হয়নি। এই এখন ফিরছি, একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকে। কত হলো? এই বাড়ি পৌঁছালাম। বলতে গেলে অনেকটাই হাতে এখন সময়টা ভীষণ দরকার। হ্যাঁ, এমনি নর্মাল অফিস ওয়ার্ক করলে, অফিসিয়াল অফিস টাইমে জবটা করলে অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে স্কুলটা কিন্তু অনেকটাই ভালো টাইমের দিক থেকে, মানে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তারপরে অন্যান্য কিছু মানে রেসপেক্টটাও যথেষ্ট। এই থেকে বলতে গেলে স্কুলের চাকরি আমার কাছে একদম বেস্ট। যত ভালো অফারই এর থেকে আসুক না কেন, আমার মনে হয় এটাই বেস্ট। মানে আসছেও, তবুও আমার মনে হচ্ছে এটাই বেস্ট। গুড ইভিনিং ফ্রেন্ডস। চাটা খাওয়া হয়ে গেছে, আর নিয়েছিলাম সিঙ্গাড়া, চিত্রকূট, সেইগুলো খেলাম, ছেলেকে দিলাম। তো তারপরে এখনও আমার ডিনার পর্ব শুরু হয়নি, মানে রান্না করব আজকে। কিন্তু ভেবেছি ডিম করবো, তা ঝটপট করে ডিম রান্নাটা করে নিই। একটু আলু পেঁয়াজ দিয়ে করব, আদা বাটাও দেবো, রসুনও দিতে পারি। মানে ডিমের ঝোল দেখবে একটু আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগে। একটু টমেটো যদি থাকে দেবো, না টমেটো মনে হচ্ছে নেই, তো টমেটো সস দিয়ে দেবো। আর তার সাথে ডাল একটু করতে হতে পারে, আর করব আর কিছু করব না, আর ভাতটা করব। তো আজকে মোটামুটি খুব একটা বেশি রান্না বান্না নেই। আর কালকে সকালে ভাবছি একটু আলু ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আলু ভাজা করে নিলেই মোটামুটি দুপুরের খাওয়া হয়ে যায়। আলু ভাজা ডিমের ঝোল দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। আর ব্রেকফাস্ট হয়তো সকালবেলা একটু বানাতে হতে পারে, দেখি ব্রেকফাস্ট কি বানাই। হয়তো একটুখানি রোলও বানিয়ে দিতে পারি, বা চাউ, বা যাই হোক, দেখি কিছু একটা ছেলের জন্য বানিয়ে দেবো। আর আমি আজকে নিয়েছিলাম ব্রেকফাস্টে ওই মুসলিটা নিয়েছিলাম, মুসলি একটু টিফিন বাটি ভরে নিয়ে নিয়েছিলাম। দেখো আমার যেহেতু টাইমিংটা এমনই, তো আমার সকালের খাবারটা নিয়েই যেতে হয় স্কুলে। সকালের খাবারটা আমি কালকে যেরকম নিয়েছিলাম, একটুখানি চাউমিন করে নিয়েছিলাম, আজকে আবার নিয়েছি একটু মুসলি, তার সাথে একটা কলা। কারণ একটা শর্ট ব্রেক হয় আমাদের, শর্ট ব্রেকটা হয় হচ্ছে 10:50 নাগাদ। তো সেই শর্ট ব্রেকে 10 মিনিটের জন্য তখন একটুখানি কিছু মানে খেয়ে নিই। কারণ সকাল থেকে বলতে গেলে কিছুই আমি খেয়ে যাই না, হ্যাঁ, চাও খাই না। তো সেই কারণে ওই সময় ওইটুকু খাই, তারপরে দুপুরবেলা আমি ভাতই নিয়ে যাই। মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে যায়। এসে প্রচুর খিদে পায়, কারণ আমাদের লাঞ্চ ব্রেকটা অনেক তাড়াতাড়ি। আর আমার তো খাওয়ার অভ্যাস হচ্ছে একটু বেলা করে, তো এসে খুব খিদে পেয়ে যায়। তখন আমি ভাবি কি খাবো। তখন ওই ছেলে আবার মাঝে মাঝে বলে চা করো, তো আর একবার চা করো, চা বিস্কিট তুমিও খাও আমিও খাই, ওটাও খাওয়া হয়। আবার আজকে যেরকম আমি এসে আমি এক মুঠো ভাত আর একটুখানি তরকারি নিয়ে মেখে খেয়ে নিয়েছি, মানে একদম অল্প করে। কারণ কি বলতো, এটা ওটা টুকটাক খেলে না বেশিও খাওয়া হয়ে যায়, আর ঠিক পেটও ভরে না। তো একটু ভাত খেয়ে নিলাম, ঠিক আছে। চাটা খাওয়া হলো, আর এইবার এখন বললাম এর পরের রাউন্ডের জন্য আবার জোগাড় যন্ত্র শুরু হবে, রাতের খাওয়া প্লাস কালকে দুপুরের খাওয়া। তো চলো বন্ধুরা, আজকে তো দেখলে ব্লগটা একটু ছোট করে রইলো, তবে চেষ্টা করছি আমি একটুখানি বড় করে ব্লগ করার। অ্যাকচুয়ালি আমি ক্যামেরাতে বেশিরভাগ ব্লগটা করতে চাইছি বলে একটুখানি বাইরের কিছু মানে সেরকম ক্যাপচার হচ্ছে, টুকটাক করছি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আর আনন্দ উৎসাহে থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।